বাইকারদের জন্য একটা বড় সমস্যা হচ্ছে জুতার এই জায়গাটা থাকে না। নতুন জুতো কেনা হয়ে গেছে, ভাই যে দেখতেছে যে এলিয়েনটা কি করতেছে, একলা একলা পটপট করতেছে, কারণ কি? প্লিজ লেট মি নো ভাই, আই উইল বি ভেরি থ্যাঙ্কফুল। বাইকারদের জন্য একটা বড় সমস্যা হচ্ছে জুতার এই জায়গাটা থাকে না, স্পেশালি ফর্মাল জুতা এই জায়গাটা রাখাই যায় না, মানে খুব দ্রুত নষ্ট হয়ে যায় গিয়ার শিফট করতে গিয়া। এটার কোনো সলিউশন এখন পর্যন্ত পাইলাম না। এই পর্যন্ত গিয়ার শিফটিং এর ওই গিয়ারের নাটের ওই বল্টুটা যে কতবার চেঞ্জ করছি, বাট কোনো কাজ হয় না, এই জায়গাটা নষ্টই হয়। তো এই জায়গাটা যে কি করলে সলভ হবে, যদি কারো জানা থাকে কমেন্টে জানা দিয়েন। বাই দ্য ওয়ে মতিউর ভাই, তো আমরা এখন দল বেঁধে কোথায় যাচ্ছি? রেজন ভাইও আসতেছে। ভাই হাই বলেন। হাই হাই। তো এই যে দল বেঁধে কোথায় যাচ্ছি, যেতে যেতে বলতেছি জ্যাম থেকে আগে বের হই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মোহাম্মদ ইমরান এন্ড ওয়েলকাম ব্যাক টু মিস্টার ক্যান্ডিড। জি ভাইয়া, ও ওয়াও, উন্নয়নের জোয়ার। বাইকারদের জন্য এটা একটা বড় সমস্যা যে আসলে জুতো থাকে না। এখন এটার আসলে সমাধান কি? সমাধান তো জানা নাই। এখন আর কি করার, এখন হচ্ছে 2 দিন পর পর জুতা পাল্টাইতে হয়, হুইচ ইজ লিটল এক্সপেন্সিভ। এই জন্য এখন আর দামি জুতা কিনি না, এখন কম দামি জুতা কেনার চেষ্টা করি, অল্প দামে যেন কিনে বেঁচে যেতে পারি। জুতোর যে প্রবলেমটা, এটা নিয়ে আসলে মারাত্মক বিপদে আছি। জুতা থাকে না, এই জায়গাটা ক্ষয় হয়ে যায় 2 দিন পর পর। এটার জন্য আসলে নতুন জুতা কিনতে হয়। আগে হচ্ছে এক্সপেন্সিভ জুতা কিনতাম, বাট এখন আসলে এক্সপেন্সিভ জুতা কেনাটা প্রেফার করি না, যেহেতু এই জায়গাটা 2 দিন পর পর ক্ষয় হয়ে যায়। এক্সপেন্সিভ জুতা কিনে লাভ হয় না, থাকে না। আর জুতার এই জায়গাটা ক্ষয় হয়ে গেলে তখন আর দেখতেও ভালো লাগে না। তো আজকে যাচ্ছি নতুন জুতা কিনতে দল বেঁধে, কাজ গুলশানে একটা শোরুম আছে স্টাইল ইকো নাম, তো ওরা নাকি অফার দিছে বাই 1 গেট 1, এবং ওদের কাছে অনলাইনে দেখলাম জুতোর প্রাইসও অনেকটাই রিজনেবল। গিয়ে দেখি কি অবস্থা। অলরেডি আমাদের এক কলিগ কিনে আনছে, সে বললো যে জুতোর কোয়ালিটি মোটামুটি ভালোই, প্রাইস রেঞ্জ অনুযায়ী যথেষ্ট ভালো। আর আমরা যেহেতু আসলে প্রতিনিয়ত মুভ করি, আমাদের জন্য এক জোড়া জুতা 3-4 মাস বা তার বেশি গেলে দ্যাটস গুড এনাফ। তো গিয়ে দেখি। আর এখন রাস্তায় ভয়াবহ জ্যাম থেকে বের হই, পরে কথা বলতেছি। আমরা পুলিশ প্লাজায় চলে আসছি। আমরা গিয়ে দেখি, আগে জুতো টুতো দেখি। বাইরে অনেক গরম ছিল তাই আর ক্যামেরা অন করি নাই। এখন এই যে একটু ঠান্ডা হয়ে এখন ক্যামেরাটা অন করলাম। যাই গিয়ে দেখি যে কি অবস্থা। যদিও পুলিশ প্লাজায় ওরা গলা কাটে, বাট ইকো লাইফস্টাইল ওদের কাছে প্রাইসগুলো কম শুনছি। বাবারে বাবা, অনেক মানুষের ভিড় দেখা যাইতেছে। তো গিয়ে দেখি কি অবস্থা। তো ঘটনা হচ্ছে, এখানে বাই 1 গেট 1 অফার হওয়াতে পাবলিক এমনভাবে মানে ভিড় হয়ে পড়ছে যে ভিতরে কোনো প্রোডাক্টই নাই। তাদের সব প্রোডাক্ট সোল্ড আউট হয়ে গেছে। এক পেয়ার পাইলে আর এক পেয়ার পাওয়া যায় না। আর যেহেতু বাই 1 গেট 1, তো একটা নিলে হচ্ছে আরেকটা খুঁজে পাওয়া যায় না, এই কারণে আর হচ্ছে না। তো মতিউর ভাই আর রেজন ভাই, ওনারা 2 জন হচ্ছে 2 পেয়ার মিলাইতে পারছে, তাই ওনারা নিয়ে নিচ্ছে। আর আমি মূলত আসলে লোফা নিতে আসিনি, আমি শু নিতে আসছিলাম, যেহেতু শু পাই নাই, তাই আসলে আমি আর নেই। তো আমি পরবর্তীতে আসবো রাফা ভাইয়ের সাথে, তখন এসে দেখি লেটসি যদি মিলে তাহলে নিয়ে যাব। তো এইখান থেকে আসলে আপাতত বেরোই, কারণ পাবলিক এমনভাবে তাকাইতেছে যেন আমি এলিয়েন। ঠিক আছে ভাই, কালকে দেখা হবে অফিসে ইনশাল্লাহ ভাই। নতুন জুতো কেনা হয়ে গেছে, এখন এই যে বেরোয় যাচ্ছি। আসলে আমি কিনতে পারি নাই, কজ আমার আসলে সাইজ মিলে নাই। যেগুলোর সাইজ মিলতেছিল ওগুলো আমার পছন্দ হচ্ছিল না, দ্যাটস হোয়াই আর নেওয়া হয় নাই। এখন এই যে যাচ্ছি, আসলে পুরো রাস্তায় এত ট্রাফিক জ্যাম, কি বলবো। জুতো কিনতে পারি নাই, ইনশাল্লাহ প্যারা নাই। আমার আপাতত জুতো আছে, সমস্যা নাই, কিন্তু এক জোড়া এক্সট্রা হলে ভালো হতো না, ঈদের জন্য নিজের গিফট। ভাই যে দেখতেছে যে এলিয়েনটা কি করতেছে, একলা একলা পটপট করতেছে, কারণ কি? এরকম পাবলিক যখন তাকায় থাকে তখন আসলে বিব্রত লাগে। এই মুহূর্তে আসি হচ্ছে হাতির ঝিল গুদারাঘাট পুলিশ প্লাজার ঠিক পিছনে। পুলিশ প্লাজা থেকে মাত্র বের হইলাম, এত ভয়ানক ট্রাফিক জ্যাম ভাই রে ভাই। সবাই হচ্ছে এখন ইফতার টাইম, বাসায় ফেরার জন্য খুব তাড়াহুড়া করতেছে। এভরিওয়ান ইজ লাইক ট্রাইং টু গেট ব্যাক টু দেয়ার হোম। আর অফিস টাইমটা শেষ হইলে ইফতারের সময় এত বেশি ট্রাফিক জ্যাম থাকে। কংগ্রাচুলেশনস ফর দ্য নিউ শুজ, থ্যাংক ইউ। তাহলে ট্রিট দিয়ে দিয়েন 2 ভাই মিললা। অলরাইট।
ব্যর্থ ঘটনা, জুতা কিনতে পারি নাই, বাট প্যারা নাই, আপাতত আমার জুতা আছে। ওইটা হইলে ভালো হইতো, হয় নাই, তাতেও খারাপ হয় নাই, হয়তো আরও ভালো কিছু সামনে আসবে, এই জন্যই এটা হয় নাই। অ্যান্ড ওয়ান মোর থিং, যেটা আসার সময় আপনাদেরকে বলছিলাম যে আসলে এই যে জুতায় যে স্ক্র্যাচগুলো পড়ে, এইটা থেকে বাঁচার কোনো উপায় যদি ভাই কারো জানা থাকে, প্লিজ লেট মি নো ভাই, আই উইল বি ভেরি থ্যাঙ্কফুল। কজ এটার জন্য আসলে যত ধরনের উপায় আমার জানা আছে সবই আমি ট্রাই করছি, কিন্তু কোনোটাতেই কোনো কাজ হয় না। তো মানে জুতা নষ্ট হয়, এটার কারণে আসলে জুতা টিকে না। দেখা যায় জুতার সব ঠিক আছে, কিন্তু এই জায়গা মানে ডান পা ঠিক আছে, বাম পায়েরও সবই ঠিক আছে, কিন্তু এই যে গিয়ার শিফটিংয়ের মার্কিং যে জায়গাটা, এই জায়গাটা একদম মনে করেন যে উঠে গেছে। এই জুতাটা তাও অনেক দিন টিকছে, প্রায় বছর খানেক টিকে গেছে। অরিজিনাল লেদার ছিল, বলছিল অরিজিনাল লেদার, আগুন মাগুন ধরায় দেখাইছিল। আমি বলছিলাম যে ভাই আসলে আগুন দিয়ে তো সবই দেখানো যায়, কাগজের পেপারও আগুন ধরে আপনারা যেমনি দেখান ওইভাবে কাগজের ভিতরে ধরলেও কাগজটা পুড়বে না। বাট এটা ভালোই ছিল, প্রায় 1 বছর পরছি, 1 বছর পর্যন্ত টিকেছিল। 1 বছর একটা জুতা টিকছে, আর কি চাই, টাকা উসুল হয়ে গেছে। তো ঠিক আছে, ব্লগটাকে আর বড় না করি, এই জ্যাম না দেখাই, লেটস গেট ব্যাক টু হোম। অ্যান্ড রমজানও প্রায় শেষ, ব্লগটা হয়তো আপলোড হইতে হইতে রোজা কিনা শেষই হয়ে যায়, আই ডোন্ট নো। সো ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো এবং আরও ইন্টারেস্টিং স্টোরি আসবে চ্যানেলে। সো কিপ ফলোইং, কিপ সাপোর্টিং, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। Thank you guys for watching. I hope you guys enjoyed the video like the way I did. Inshallah I'll see you in the next one. Till then, have fun. Tara, goodbye, have fun.